उम्र दुनिया बर मिसाले बर्फे कुन, उम्र दुनिया बर मिसाले बर्फे कुन, रफ्ता रफ्ता चुफका चुफका दम बदन, दार फानी की सजावट फर न जा, दार फानी की सजावट फर न जा, नेकियों से अपने असली घर सजा। আরে বলেন যে আল্লাহ পাক তোমাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হলো একটা বরফের চাকার ন্যায়। যেরকম ভাবে ফ্রিজ থেকে একটা বরফের চাকা বের হওয়ার পরে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করিয়া একসময় বরফটা এমন হয় বরফের অস্তিত্ব বিলীন হয়ে যায়। হে বান্দারা, তোমার হায়াতটা হলো একটা বরফের চাকার ন্যায়। 1 দিন 2 দিন 3 দিন এরকম কমতে কমতে এমন একটা সময় আসবে তোমার হায়াতের আর কোনো অংশ বাকি নাই। তাহলে দারে ফানি কি সাজাওয়াট ফর না যা, दार फानी की सजावट फर न जा, नेकियों से अपने असली घर सजा। হায়াত থাকতে তুমি একটু একটু করিয়া নেক আমল করো, একটু একটু নেক আমল করতে করতে তোমার ঘরটাকে সাজাও, আখিরাতের ঘরটাকে সাজাও। ও বান্দা, দুনিয়ার মুহাব্বতে পড়িয়া স্ত্রীকে সময় দিয়েছ, দুনিয়ার মুহাব্বতে পড়িয়া চাকরির সময় দিয়েছ, আমি আল্লাহর রাস্তায় কি পরিমাণ সময় ব্যয় করছ প্রশ্ন করা হবে কি হবে না? আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার মুহাব্বত নিয়ে আপনার রাস্তায় আপনার দেওয়া সময় ব্যয় করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নসিহত আছে। এই নসিহতটা তার সন্তানকে তিনি করেছেন। এখন আগে নসিহত শোনার আগে একটু শুনেন, লুকমান এমন কোন ব্যক্তি হয়ে গিয়েছে যেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে তার নসিহতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জানার বিষয় লুকমান কে, তিনি এমন কোন ব্যক্তি যার নসিহত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন কোরআনের মধ্যে, তিনি এমন কোন ব্যক্তি হয়ে গিয়েছেন। এই ব্যাপারে তাফসীর ইবনে কাবীরের মধ্যে লেখে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, বলেন সুবহানাল্লাহ। বলেন তো, কাঠমিস্ত্রি এটা কি সর্বনিম্ন মানের চাকরি না সর্বোচ্চ মানের চাকরি? নিম্ন মানের না, সর্বনিম্ন মানের চাকরি। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন কালো মানুষ, চেহারার সৌন্দর্যতা ছিল না, এমন চেহারা ছিল, কালো চেহারা ছিল, আল্লাহু আকবার, খুব বিশ্রী চেহারা ছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে কাবীরের মধ্যে লেখে, একবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে, বন্ধুদেরকে, তিনি মুসল্লিদেরকে কায়েম করিয়া আল্লাহু আকবার মানুষকে নসিহত করতেছেন। নসিহত করার পূর্বে কিতাবের মধ্যে লেখে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার নেক আমলগুলা এত বেশি পছন্দ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে লুকমান, তুমি কি নবী হইতে চাও নাকি তুমি ওলি হতে চাও? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী হইতে চাই না, আমি আপনার খাস গোলাম হইতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত বেলায়েত পাওয়ার পরে, আল্লাহর ওলি হওয়ার পরে তিনি মানুষকে নসিহত করতেছেন। হঠাৎ করে একজন মুসাফির রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছিল, এই মুসাফির দাঁড়াইয়া গেল। মুসাফির দাঁড়াইয়া বলে, হে লুকমান, তুমি কি সেই লুকমান না যে আমার সাথে মাঠে ময়দানে ছাগল চরাইতা? সুবহানাল্লাহ। হে লুকমান, তুমি কি সেই লুকমান না যিনি আমার সাথে মাঠে ময়দানের মধ্যে আমার সাথে তুমি মাঠে ময়দানে ছাগল চরাইতা, বকরি চরাইতা? তুমি কি সেই লুকমান নাম? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, ও মুসাফির ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই লুকমান যে তোমার সাথে মাঠে ময়দানে ছাগল চরাইছিল, যে তোমার সাথে মাঠে ময়দানে বকরি চরাইছিল। ওই বন্ধু বলে, হে আমার মুসলমান ভাইয়েরা, যখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধু বলতেছে, হে আমার বন্ধু, তুমি একজন মাঠের মধ্যে বকরি চরাইতা, আমিও বকরির রাখাল ছিলাম, তুমি এখন এত বড় কেমনে হইলাম? মা বালাগা বিকা মা নারা ইয়ানিল ফাদলা। হে লুকমান, তুমি একজন রাখাল ছিলাম,
আমিও রাখাল ছিলাম, তুমি এখন এত বড় কেমনে হইলা? তোমার বয়ান মানুষ এখন শোনে, আমার কেউ মূল্য দেয় না, তোমাকে সবাই এখন আল্লাহওয়ালা বলে, তুমি এত বড় কেমনে হইলা? বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মুসাফির ভাই, আমি 3টা গুণ অর্জন করলাম, যেই 3টা গুণের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার প্রিয় মাহবুব বান্দা বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আল্লাহর মাহবুব বান্দা হতে চান কি চান না? চান কি চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমি 3টা গুণ অর্জন করেছি, এই 3টা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার ওলি বানিয়ে নিয়েছেন। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এরকম 3টা গুণ অর্জন করবে, 3টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকেও আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার 1 নম্বর গুণ হলো ক্বালা সিদকুল হাদিস। আমি যখনই কোনো কথাবার্তা বলি, আমি সত্য কথা বলি, কখনো আমি মিথ্যা কথা বলি না। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমি যেই 3টা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে বেলায়াত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার ওলি বানিয়েছেন, এই 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আমি যখনই কথাবার্তা বলি, আমি সত্য কথা বলি। এই সত্য কথা বলার কারণে আল্লাহ পাক আমাকে তার মাহবুব বান্দা হিসেবে বানিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি এখন সত্য কথা বলি কিনা? আমাদের মধ্যে এখন সত্য কথা নাই, আমরা এখন সত্যের দ্বার ফানতে নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর মিথ্যা কথা বললে কি ক্ষতি হয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযিবাল আবদু তাবাআদা আনহু মালাকু মাইলান মিন্নতি মা জাআ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাযিবাল আবদু তাবাআদা আনহু মালাকু মাইলান মিন্নতি মা জাআ বিহি। রাসূল বলেন, যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে এই মিথ্যা যে একটা দুর্গন্ধ রয়েছে, খারাপ ক্রিয়া রয়েছে, এই খারাপ দুর্গন্ধের কারণে তাকে যে হেফাজত করেন ওয়ালা 2 জন ফেরেশতা আছে, এই মিথ্যা দুর্গন্ধের কারণে এই ফেরেশতাগুলো 1 মাইল দূরে সরে যায়। বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? মিথ্যা দুর্গন্ধের কারণে। এখন প্রশ্ন, হুজুর আমি তো সকাল বেলাও মিথ্যা কথা বলি, বিকাল বেলাও মিথ্যা কথা বলি, আজকে তো আমার দুর্গন্ধ লাগে না, সকালে আমি মিথ্যা কথা বলি, বিকাল শুরু হয় মিথ্যা দিয়া, সকাল শুরু হয় মিথ্যা দিয়া, কিন্তু আমার থেকে কেন দুর্গন্ধ বাইর হয় না, দুর্গন্ধ অনুভব হয় না? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ব্যক্তি গরুর খামারে কাজ করে অথবা মুরগের ফার্মে কাজ করে, ওই ব্যক্তি ওই গরুর খামারে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যায়, তার কাছে এমন গোবরের গন্ধ কি সুগন্ধি কি মনে হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই ব্যক্তি, আল্লাহু আকবার, যেই ব্যক্তি মুরগের ফার্মে কাজ করে, ওই ব্যক্তি মুরগির পায়খানার গন্ধ তার কাছে আর মালুম হয় না, গন্ধ সুগন্ধ কেউ বুঝে না। যখন কোনো ব্যক্তি হঠাৎ করে ওই খামারের মধ্যে ঢুকে, তার কাছে গন্ধ লাগে আর তার দমটা বন্ধ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমি আপনি ওরকম ভাবে মিথ্যা বলতে 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 আমার আপনার অবস্থা এমন হয়ে গেল, সুগন্ধি কি দুর্গন্ধ কি আমরা এখন আর বুঝি না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই তো ফেরেশতারা বুঝে, এই জন্য ফেরেশতারা আপনার আমার থেকে দূরে সরিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আরে বাত্তার বলে, আই বেরাদার জুজদানায়ে হক মাগো কওলে খুদরা আজ বারায়ে দিল মাগো, কওলে খুদরা আজ বারায়ে দিল মাগো, রওজ বারা দর্দ হা মাহবুসদার ওয়াজ খলায়ে খেশরা মায়ুসদার। ও আল্লাহর বান্দা, যদি কথা তোমার বলতে হয়, সত্য কথা বলো, আজে বাজে মিথ্যা কথা বলিয়া আমল নামাকে তুমি ধ্বংস করিও না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই 1 নাম্বার গুণ হলো সিদকুল হাদিস।
আমি যখনই কোনো কথাবার্তা বলে আমি সত্য কথা বলি। 2 নাম্বার গুণ হলো আল্লাহু আকবার ওয়া হিফজুল আমানা, আমি আমানতের হেফাজত করি, কখনো আমি আমানতের খেয়ানত করি না। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন তো আপনার আমার মধ্যে আমানতের হেফাজত আছে? হেফাজত নাই। যদি কিছু আপনার কাছে রাখা হয়, আমানত রাখা হয়, আপনি সেগুলা খেয়ে ফেলেন। যদি আপনার কাছে কিছু রাখা হয়, আপনি সেগুলা নষ্ট করে ফেলেন। যদি বলে ভাই একটা কথা তোমাকে বললাম, অন্য কাউকে বলিবেন না, বলবা না, আপনি সেই কথা রাখা আরো 5 জনকে বলিয়া বেড়ান। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো সেইগুলা বাদ দিলাম, আল্লাহ যা আপনাকে আমাকে হাত দিয়েছে, এই হাত আমানত কিনা? এই যে চোখ দিয়েছেন, চোখ আমানত কিনা? এই যে কান দিয়েছেন, কান আমানত কিনা? এগুলার বিষয়ে প্রশ্ন করা হবে কি হবে না? আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআন আমানত কিনা? এই কোরআন দিয়েছে তেলাওয়াতের জন্য, এই কোরআন দিয়েছে শিখার জন্য, এই কোরআন দিয়েছে আমল করার জন্য। আজকে আমি আপনি এমন লোক তো আছে জীবনে আল্লাহর কালাম কি জিনিস একবার ধরার সুযোগ হয় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর কালামটা ধরার সুযোগ হয় নাই। তাহলে বুঝুন তো আল্লাহ যে হাত দিয়েছেন, আল্লাহ যে কান দিয়েছেন, আল্লাহ যে জবান দিয়েছেন, আল্লাহ যে চোখ দিয়েছেন, এগুলাও আপনি কিন্তু আমানত। আপনি যদি এগুলা আল্লাহর রাস্তার বাইরে, আল্লাহর হুকুমের বাইরে আপনি ব্যবহার করেন, আপনাকে প্রশ্ন করা হবে কি হবে না? আরে বাচ্চা ডেকে বলে চশমে গোয়াদ করদা আম গমজি হারাম, গোশ গোয়াদ সিদা আম সোয়েল কালাম, লব্বে গোয়াদ বঞ্চনে বসিদা দস্তে গোয়াত মঞ্চনি দস দিদাম। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই চোখ বলবে আল্লাহ আপনার এই বান্দা আমার এই চোখ দ্বারা হালাল জিনিস দেখে নাই, বেগানা মহিলাকে দেখছে না, এই চোখ দিয়া দেখিয়া মসজিদে যায় নাই, এই চোখ দিয়া দেখিয়া টিভির দোকানে গিয়েছিল। ও গো আল্লাহ, আপনার এই বান্দা আপনার এই হাত দ্বারা আপনার কালামুলকে স্পর্শ করে নাই, বেগানা মহিলাকে স্পর্শ করছে। আল্লাহু আকবার। চুরি ভাবে অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করেছে, এই হাত দ্বারা মাল চুরি করেছে। বলেন তো যদি আল্লাহ তাআলা এই প্রশ্ন করে জবাব দেওয়ার কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ নাই। তাহলে হাত একটা আমানত, চোখ একটা আমানত, কান একটা আমানত, জিহ্বাটাও একটা আমানত। এই ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য আমাদের সকলকে আল্লাহর দেওয়া আমানতগুলার হেফাজত করতে হবে। যদি হেফাজত না করেন আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমার মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাই 3 নাম্বার হলো ওয়াতারকুহু মালা ইয়ানি, আমি সমস্ত অনর্থক কাজকামগুলা ছেড়ে দিয়েছে, এমন কোন কাজকাম করি না যেগুলো অনর্থক কাজকাম। অনর্থক কাজকাম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনর্থক কাজ কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির ইসলাম হলো সৌন্দর্য যে ব্যক্তি অনর্থক কোনো কাজ কাম করে না। সুবহানাল্লাহ। আর আজকে আমি আপনি কি করি? সকালবেলা শুরু হয় গীবত দিয়া, সন্ধ্যাবেলা শুরু হয় ছগলখুরি দিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? কার মেয়ে হয়েছে, কার মেয়ে হয় নাই, কার ছেলের বিয়ে হয়েছে, কার মেয়ের বিয়ে হয় নাই। আমার সকাল শুরু হয় গীবত দিয়া, সন্ধ্যা শুরু হয় ছগলখুরি দিয়া। বলেন তো এগুলা বললে কোনো লাভ আসেনি? কোনো লাভ আসেনি। আপনার আমার কোনো লাভ নাই। কিন্তু আমরা কেন বলি? এইগুলা বলার কারণে, আমরা অনর্থক কাজ কাম করার কারণে আল্লাহর রাস্তায় আমরা সময় ব্যয় করি না, নেক আমলের প্রতি আপনার আমার মনোযোগ বসে না। তাহলে যদি ওলি হতে হয় আপনাকে 3টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো সত্য কথা বলতে হবে, 2 নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করতে হবে, 3 নাম্বার গুণ হলো আপনাকে সমস্ত অনর্থক কাজকামগুলো পরিহার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে এই 3টা গুণ অর্জন করিয়া আপনার ওলি হওয়ার তৌফিক নসিব করেন। বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ওলি হয়েছেন এই 3টা গুণের কারণে। তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাহুল্লাহ লেখেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা বকরি চরানোর চাকর ছিলেন, রাখাল ছিলেন। তিনার মনিব তিনাকে বললেন একবার, হে লোকমান তুমি যাও, যাওয়ার পরে একটা বকরি জবাই করবা, আর এই বকরি জবাই করিয়া তুমি আসার সময় বকরি থেকে 2টা উত্তম জিনিস নিয়ে আসবা। খুব মনোযোগ দিয়ে শুনেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে ওই বকরি থেকে একটা কলিজা নিয়ে আসলেন, আর একটা জিহ্বা নিয়ে আসলেন। কিছুদিন পরে তার মনিব বলে, হে লোকমান যাও একটা বকরি জবাই করবা,
একটা বকরি জবাই করার পরে একটা দুইটা যেই জিনিসের মূল্যহীন নিকৃষ্ট বস্তু নিয়ে আসবা। আগে নিয়ে এসো উৎকৃষ্ট বস্তু, এখন নিয়ে আসবা নিকৃষ্ট বস্তু। হযরত লোকমান আলাইহিস সালাম হুকুম পাওয়ার পরে তিনি চলে গেলেন। যাওয়ার পরে একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করিয়া আসার সময় আবার একটা কলিজা নিয়ে আসলেন, একটা জিহ্বা নিয়ে আসলেন। বলেন তো প্রথমবার নিয়ে এসছেন কি? কলিজা আর জিহ্বা। পরের বার কি নিয়ে এসছেন? কলিজা আর জিহ্বা। কিন্তু মালিক প্রথমে বলছে উত্তম জিনিস, পরে বলছে নিকৃষ্ট জিনিস। এখন দুইটা কেমনে হলো? মালিক বলে, হে লোকমান, প্রথমে তোমাকে বললাম লোকমান, হে লোকমান, প্রথমে বললাম তোমাকে উৎকৃষ্ট জিনিস আনার জন্য, এখন আবার বললাম নিকৃষ্ট জিনিস আনার জন্য। দুটোটা তো এক হয়ে গেল, কেমনে হলে মাথা ধরে না। হযরত লোকমান আলাইহিস সালাম বলে, হে আমার মনিব, আল্লাহু আকবার, হে আমার মনিব, যেই ব্যক্তির জিহ্বাটা ভালো, যেই ব্যক্তির দিলটা ভালো, এই দিল দ্বারা অন্যের ব্যাপারে হিংসা স্থাপন করে না, আল্লাহু আকবার, বিদ্বেষ লালন করে না, এই দিলটা যেই ব্যক্তির ভালো আর যেই ব্যক্তির জিহ্বাটা ভালো, ওই ব্যক্তির পুরোটা বডি ভালো। বলেন সুবহানাল্লাহ। ও আমার মনিব, আর যেই ব্যক্তির জিহ্বাটা ভালো না, যেই ব্যক্তির দিলটা ভালো না, ওই ব্যক্তির পুরোটা বডি হলো খারাপ। বলেন নাউজুবিল্লাহ। যেই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে, যেই জিহ্বা দ্বারা হারাম ভক্ষণ করে, যেই জিহ্বা দ্বারা সুদের কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, চগলখুরি করে, মিথ্যা সাক্ষী দেয়, বলেন তো ওই জিহ্বাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? যেই ব্যক্তির জিহ্বা খারাপ, ওই ব্যক্তির পুরোটা দেহ খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ পাক যে আমানত দিয়েছে, এই আমানতের হেফাজত করতে হবে। যদি আমি আপনি হেফাজত না করে আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে কি হবে না? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মাঝে চারটা গুণ পাওয়া যায়, যদিও নাকি ওই ব্যক্তির ধন সম্পদগুলো আগুনে পোড়া গেল, জায়গা জমি বলে নদীগুলা নদীয়ে ভাঙ্গি নিল, সন্তানগুলা মারা গেল, স্ত্রী মারা গেল, এখন ওই ব্যক্তির কেউ নাই। রাসূল বলেন, যেই ব্যক্তির মাঝে চারটা গুণ পাওয়া যায়, ওই ব্যক্তি যদি দুনিয়ার সব সম্পদ ধ্বংস হয়ে যায়, তারপরে ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন, ওই ব্যক্তির সব ধ্বংস হয়ে গেল, দুনিয়ার সব মাল সম্পদ ধ্বংস হয়ে গেল, চারটা গুণ তার মাঝে আছে, ওই ব্যক্তির সফল কাম। এক নাম্বার হলো, বান্দা যখন কথা বলে আলা সিদকুল হাদিস, বান্দা যখনই কথা বলে, বান্দা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো ওয়া হুসনু খলিকাতিহি, যেই বান্দার চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সত্য কথা বলে, মিথ্যা বলে না, গীবত শিকায়ত করে না, তার চারিত্রিক সুন্দর, চরিত্র যার এই ব্যক্তির ভালো, এই ব্যক্তি যদি দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যায়, এই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, ওয়াইফাতুন ফি তুমাতিন, যেই বান্দা খাদ্য খাওয়ার সময় হালাল ভক্ষণ করে, হারামের ধারে কাছেও যায় না। আর আজকে আপনার আমার রিজিকের মধ্যে, খাওয়ার মধ্যে হারামের অংশ বেশি, হালালের অংশ কম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এতিমের মাল ভক্ষণ করে, মিসকিনের মাল ভক্ষণ করে, আল্লাহু আকবার, সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, আছে না নাই? ঘুষের টাকা দিয়ে বিল্ডিং করে, আছে না নাই? আল্লাহু আকবার, অন্যের জমি দখল করে খান্নেওয়ালা এখানে আছে না নাই? এই যে হারাম ভক্ষণ করে, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি খাওয়ার সময় রিজিকটা হবে হালাল, রিজিকটা হবে হালাল, ওই ব্যক্তি জীবনটাও সফল কাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াহিবজুল আমানা, যেই ব্যক্তি আমানতের হেফাজত করে, তাহলে 1 নাম্বার সত্য কথা বলা, 2 নাম্বার হলো আল্লাহু আকবার, 1 নাম্বার হলো সত্য কথা বলা, 2 নাম্বার চরিত্রকে সুন্দর করা, 3 নাম্বার হালাল ভক্ষণ করা, 4 নাম্বার আল্লাহু আকবার, আমানতের হেফাজত করা। যেই ব্যক্তি 3-4টা গুণ অর্জন করতে পারবে, রাসূল বলে তার যদি সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আরেফ বলে, কাছে রাখে গরদদ জবানে দরুগ, চেরাগে দিলশরা নবাশদ ফুরুগ, দুরুগা দমিরা কুনদ শর্মসার, দুরুগা দমিরা কুনদ বেওয়াকার। ও বান্দা, যে সত্য কথা বলে তাকে দুনিয়ার মানুষেরা মোহাব্বত করে, ভালোবাসে, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতে রয়েছে লাঞ্ছনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা যখনই কথাবার্তা বলবো, সত্য কথা বলবো, মিথ্যার ধারে কাছেও যাব না। তাহলে
আমরা বুঝতে পারলাম তিনটা গুণের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে ওলি বানিয়েছেন। এই ওলিকে আল্লাহ তাআলা এত মোহাব্বত করার পরে তার নসিহত গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে যখন লোকমান তার ছেলেকে নসিহত করতেছেন, হে আমার ছেলে, তোমাকে আমি দিল থেকে মোহাব্বত করি। ছেলের নাম ছিল তাফসিরে মাযহারের মধ্যে লেখে মাসান। তিনি তিনার সন্তানকে হাত চাপিয়া ধরলেন, ধরিয়া বললে, হে সন্তান, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তুমি জাহান্নামের কীট হয়ে যাও, এটা আমি পছন্দ করি না। সুতরাং আমি চাই তুমি আল্লাহকে মোহাব্বত করো। আমি দেখতেছি তোমার আকীদার মধ্যে সমস্যা আছে, তুমি শিরকের গুনাহ করছো। হে আমার সন্তান, তুমি শিরকের গুনাহ করিও না। কে নসিহত করতেছেন? হযরত লোকমান তার ছেলেকে। আজকে আমরা বাবা হওয়ার পরে নিজের ছেলেকে আমরা কয়দিন নসিহত করলাম, হে বাবা নামাজটা পড়ো, বলছি আমরা কখনো? না না, আজকে আমি আপনি সন্তানের বেলা উদাসীন। যদি সন্তানটা আল্লাহু আকবার পড়া যায়, একটা আঙ্গুল পড়া গেল, আপনি পেরেশান হয়ে যান, বাবা পেরেশান হয়ে যায়। আমার ছেলের আঙ্গুলটা পড়া গেল। যদি সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়, বাবা পেরেশান হয়ে যায়, আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও বাবারা, ও মায়েরা, আপনি কখনো চিন্তা করছেন কিনা আপনার ছেলে আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামের কীট হইতেছে, আপনার ছেলে আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাইতেছে? আপনি কখনো এই কথা চিন্তা করছেন কিনা? হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানকে হাত চাপিয়া ধরলাম, ধরিয়া আমার সন্তানের নাম হলো মাসান। সন্তানকে বলে, হে আমার ছেলে, তোমাকে আমি নসিহত করতেছি। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার ছেলেকে নসিহত করতেছেন, হে আমার ছেলে, উপদেশ দিতেছেন, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনেন। লোকমান তার ছেলেকে নসিহত করলেন, হে আমার ছেলে, তুমি শিরকের গুনাহ করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। বলেন তো আমরা শিরক করি কি করি না? শিরক বুঝেন তো? শিরক কাকে বলে? শিরক হলো তিন প্রকার: শিরক ফি যাত, শিরক ফি সিফাত, শিরক ফিল ইবাদাত। শিরক ফি যাত মানে আল্লাহ তাআলা জাতিগতভাবে শরীক করা, যেটা অগ্নি পূজকরা করে। আল্লাহকেও মানে, বলে আল্লাহ হলো অনেকজন, কালিমা, দেবী মা, আরো কয়েকজন আছে, এরা অনেকগুলা শিরক করে। এটা হলো শিরক ফি যাত। আরেকটা হলো শিরক ফি সিফাত, আল্লাহর রিজিকের মধ্যে, আল্লাহর সিফাতের নামের মধ্যে শিরক করা। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয়, মুরব্বী আপনি কেমনে চলেন? আপনি বলেন, একটা ছেলে বিদেশ থাকে, সে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমি চলে। বলেন তো ছেলে চালায় নাকি আল্লাহ চালায়? ছেলে চালায় নাকি আল্লাহ চালায়? তাহলে শিরকের মধ্যে শিরক ফি যাত, শিরক ফি সিফাত, আল্লাহর গুণবাচক নামের মধ্যে শরীক করা। আর শিরক ফিল ইবাদাত, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শরীক করা। যেমন সিজদার মালিক হলো আল্লাহ, আপনি যদি সেই সিজদাটা মাজারে যায় করেন, এটা হবে শিরক ফিল ইবাদাত। আসেন, শিরক করা কেমন গুনাহ? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক এত বড় গুনাহ, রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শিরকের গুনাহ করে, যেই ব্যক্তি শিরকের গুনাহ করে আর সে মারা যায়, এই ব্যক্তি সোজা জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মারা গেল এমন অবস্থায় সে শিরকের গুনাহ করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শিরক মস্ত বড় গুনাহ। কেমন মস্ত বড় গুনাহ? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবু সাবউল মুবিকাত, আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া ক্বাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালাল ইয়াতামা যুলমা ইলা আখিরিহি। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা গুনাহ এমন রয়েছে যে 7টা গুনাহ বান্দাকে ধ্বংস করিয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। 7টা গুনাহ এমন রয়েছে যে 7টা গুনাহ বান্দাকে ধ্বংস করে দেয়। বলেন তো আমরা ধ্বংস হতে চাই নাকি সফল হতে চাই? ধ্বংস হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। তাহলে 7টা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। গুনাহ জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীকের শিরক করে, শিরকের গুনাহ করে, আল্লাহু আকবার, ওই ব্যক্তি জীবনটা ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কেমন ধ্বংস হয়ে যায়? জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি খুব শক্তভাবে ধ্বংস হয়ে যায়। কেমন ধ্বংস হয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যেই ব্যক্তি শিরকের গুনাহ করলো, আবার নেক আমল করলো, শিরকের গুনাহ করলো, নেক আমল করলো, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শিরকের গুনাহ করিয়া হজ করেছে, শিরকের গুনাহ করছে, নামাজটা পড়েছে, শিরকের গুনাহ করছে, শিরকের গুনাহ করছে, রোজা রেখেছে, শিরকের গুনাহ করছে, যাকাত দিয়েছে, শিরকের গুনাহ করছে। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কেমন ধ্বংস? মুফাসসিরিনে কেরাম বলেন, যেরকম ভাবে একটা সালির টাল, চাইছিলেন তো সালির একটা টাল রাখা হয়, একটা বড় স্তূপ, আর যখন স্তূপটা রাখা হয় আর যখন তুফান আসে, বলেন তো সালি কি বাকি থাকে না? সব চলে যায়, সব চলে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি নেক আমল করিয়া শিরকের গুনাহ করলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির শিরকের কারণে ওই সমস্ত নেক আমলগুলা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যেই ব্যক্তি নেক আমল করলো এবং শিরকের গুনাহ করলো, শিরকের গুনাহের কারণে ওই ব্যক্তি তার জীবনটা ধ্বংস করিয়া দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক ব্যতীত যতগুলা গুনাহ আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যত গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে maaf করতে পারেন, maaf করিয়া দিবেন। কিন্তু বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ maaf করেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, যেই ব্যক্তি শিরকের গুনাহ করলো ওই ব্যক্তি নিজে নিজের উপরে জান্নাতকে হারাম করিয়া নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুমুন নার, ওই ব্যক্তি নিজের জায়গা ঠিকানাটা জাহান্নাম বানিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, শিরকের গুনাহ করা যাবে না। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমরা যেন শিরকের গুনাহ না করি, আমাদের থেকে যেন কোনো শিরকের গুনাহ বাইরে না হয়। শিরক আসিয়া वे दलालत चे बचा कर ऐ करीम, शिरक आसिया वे दलालत चे बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राहे सिरातल मुस्तकीम। आय अल्लाह আপনি আমাদের সকলকে গুনাহের পথ থেকে, শিরকের পথ থেকে, পথভ্রষ্টতার পথ থেকে হেফাজত করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। बता हमको तेरे राह किस तरूफा, बता हमको तेरे राह किस तरूफा, तेरे राह पर चला हमको खुदाया, तेरे राह पर चला हमको खुदाया। ओगो अल्लाह আপনি আমাদেরকে ওই পথটা দেখান যেই পথে সাহাবায়ে কেরাম গিয়েছিল, ওই পথটা দেখান যেই পথে তাবেঈন গিয়েছিল। আপনি আমাদেরকে শিরকের পথ থেকে বাঁচান। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম, এক নাম্বার কি বলতেছিলাম?
7টা গুনাহ এমন রয়েছে যেই গুনাহগুলো আপনার আমার জীবনকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার গুনাহ হলো কি আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এত বড় গুনাহ। 2 নাম্বার হলো ওয়াসসিহরু, 2 নাম্বার হলো ওয়াসসিহরু, আল্লাহু আকবার, জাদুটনা করা। আপনার আল্লাহ ওয়াসসিহরু অর্থ হলো আপনার ভাগ্য রাশি করা, আপনার সেহের করা, কাউকে ভাগ্য নির্ধারণ করা। ও বান্দর, আমার কপালে কি আছে তুমি বলিয়ে দাও না, এটা বলা আপনার জন্য শিরক, বড় মস্ত বড় গুনাহ। এটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। রাসূল 3 নম্বরে বলে ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি। 3 নম্বরে হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই ব্যক্তি জীবনটা ধ্বংস হয়ে যায়। 4 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আকিলুর রিবা, সুদ খাওয়া। আমরা কেউ সুদ খাবো না, সুদ খাওয়ার দ্বারা জীবনটা ধ্বংস হয়ে যায়, আমরা কেউ সুদ খাবো না। 4 নম্বর হলো ওয়া আকিলু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। যদি আপনি মনে মনে ভাবেন এতিমের মাল খাওয়া মানে আপনি বড় আনন্দে আছেন, না, এতিমের মাল খাওয়ার দ্বারা আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার হলো ওয়াকসফুল 6 নাম্বার হলো ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন ভালো মহিলাকে, সাদা মহিলাকে, ভদ্র মহিলাকে জিনাহের তহমত দেওয়া, এটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে। 7 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে ভয়ে ফিরে আসা। এই 7টা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জীবনটা ধ্বংস হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা এগুলা কেউ করব না আমার মুসলমান ভাইয়েরা। তাহলে আমি বলতেছিলাম যে আল্লাহর সাথে শরীক করা মানে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া। শিরক মস্ত বড় গুনাহ। কেমন মস্ত বড় গুনাহ? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা গুনাহ এমন রয়েছে, এটা মস্ত বড় গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম শিরকের গুনাহ করলে আল্লাহ রেহাই দিবেন না, শিরকের গুনাহ করলে আল্লাহ মাফ করবেন না। শিরকের গুনাহ করা মানে নিজের আমলকে ধ্বংস করে দেওয়া। এখন খুব মনোযোগ দিয়ে শুনেন, আমরা যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, আল্লাহ হলো একজন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ হলো কয়জন? আল্লাহ হলো একজন। বিশ্বাস করেন তো আপনারা? এই বিশ্বাস করতে হলে আপনাকে আমাকে 4টা গুণ অর্জন করতে হবে। যার মাঝে 4টা গুণ আছে ওই ব্যক্তি হলো কামেল ইমানদার, যার মাঝে 4টা গুণ নাই ওই ব্যক্তি কামেল ইমানদার না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো ইমানদার, আরেকটা হলো কামেল ইমানদার। বেশ কম আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদে যিনি নামাজ পড়ান, উনি যদি দাড়ি না রাখে, পাঞ্জাবি না পরে, ওনাকে আপনারা ইমাম সাহেব বলবেন? ইমাম সাহেব বলবেন না। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি হারেক মালওয়ালা, আপনারা হারেক মালওয়ালা বলেন, তার কাছে যদি হারেক মাল না থাকে তাকে হারেক মালওয়ালা বলবেন? যাকে আপনি এসকারাওয়ালা বলেন, এই যদি এসকারা বিক্রি না করে, ক্রয় না করে, এসকারাওয়ালা বলবেন? না, আপনি তাকে এসকারাওয়ালা বলবে না। আল্লাহর হাবিব বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, 4টা গুণ যার মাঝে আছে সেই ব্যক্তি ইমানদার, আর যার মাঝে 4টা গুণ নাই সে ইমানদার না। নাউজুবিল্লাহ। 1 নাম্বার গুণ জনাবে মুহাম্মদুর রাসূল, মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 নাম্বার গুণ হলো আল্লাহ যে একজন, এটা দিলে দিলে বিশ্বাস স্থাপন করা। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 1 নাম্বার হলো বান্দা মৃত্যুবরণ করে এমন অবস্থায় সে জানে আল্লাহ হলো একজন। বলেন তো আল্লাহ কয়জন? আর ওদের বলেন আল্লাহ হলো কয়জন? আর ওদের আল্লাহ হলো কয়জন? আল্লাহ হলো একজন, এটা বিশ্বাস স্থাপন করা। আমার আল্লাহ হলো একজন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء हर के खाई ही तो इज्जत में देहद हर के खाई ही तो इज्जत में देहद हर के खाई ही तो जिल्लत में देहद। আল্লাহ দেখাছেন তাকে সম্মান দেন, দেখাছেন তাকে আল্লাহ বেইজ্জতি করেন। বলেন তো রিজিকের মালিক কে?
হায়াতের মালিক কে? লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা হায়াতা ইল্লাল্লাহ, লা মাউতা ইল্লাল্লাহ, লা ওয়ালিদা ইল্লাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? নাকি বাবা, নাকি ফিসাব, না খাজা বাবা, না আটরশি, না দেওয়ানবাগি, না না না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক। বিশ্বাস স্থাপন করা, এমন অবস্থায় মারা যাওয়া, আল্লাহ হলো একজন। যেই ব্যক্তি মারা যায় এমন অবস্থায় সে জানে আল্লাহ হলো একজন। রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ওই ব্যক্তির ইমানটা পরিপূর্ণ হবে যেই ব্যক্তি দুনিয়ার সবচাইতে বেশি মুহাব্বত করে আল্লাহকে তার রাসূলকে, বলেন সুবহানাল্লাহ। কাকে বেশি মুহাব্বত করে? আল্লাহ এবং তার রাসূলকে। আচ্ছা বলেন তো আপনি আমি কাকে মুহাব্বত করি? স্ত্রীর মুহাব্বতে আল্লাহু আকবার, রাত জাগন থাকে। একটা সন্তান অ্যাক্সিডেন্ট হলে হাসপাতালে ঘুম মারে, আছে না নাই? সন্তানের জন্য, স্ত্রীর জন্য আপনি দোকানদারি করেন, নামাজটা পড়েন না, সন্তানকে মুহাব্বত করেন। কেমনে আপনি সন্তানের মুখের মধ্যে ভালো এক লোকমা খাবার দিবেন, এই জন্য আপনি কাজ করেন, এই জন্য আপনি ব্যবসা করেন। স্ত্রীর পায়ের মধ্যে আপনি মুখের মধ্যে কেমনে হাসি ফুটাইবেন, এই জন্য আপনি চাকরি করেন। সেই লম্বা সময় বিদেশ থাকেন, ব্রিক ফিল থাকেন, চাকরিতে করেন। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আপনি কি সেই আল্লাহর মুহাব্বতে ফজরের নামাজের সময় ঘর থেকে উঠিয়া মসজিদে আসতে পারেন না? আপনি যে আল্লাহকে মুহাব্বত করেন তার কি প্রমাণ? আপনি আল্লাহর মুহাব্বতে মসজিদে আসতে পারেন না, আপনি রাসূলের মুহাব্বত দাঁড়িয়ে দেখতে পারেন না। রাসূলকে আপনি মুহাব্বত করেন, আপনার মুখে দাড়ি নাই। রাসূলকে আপনি ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে জুব্বা নাই। রাসূলকে আপনি মুহাব্বত করেন, সুন্নত আপনি দাঁড়ে নাই। আপনি কিসের আশিক রাসূল? আপনি হলেন বাটফার রাসূল। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর মুহাব্বত করতে হবে। এর 1 নাম্বার হলো আল্লাহ যে একজন, এটা বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যে একজন বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান করার পরে আল্লাহকে এবং রাসূলকে বেশি মুহাব্বত করা। 3 নাম্বারে মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা যখন যেইভাবে আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে আল্লাহর ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। যাররা পরিমাণ সন্দেহ করা আসেনি, আমরা সন্দেহ করি। আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করছো, রাসূলের উপরে ঈমান আনয়ন করছো, তারা সন্দেহ করবে না। এখন আমি সন্দেহ করি না। দেখেন, যদি আমাদের একটা ছেলে পানিতে পড়ে, দোকান করে আগুন লাগে, তখন আমরা মনে মনে ভাবি যে হায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তান কেমনে পানিতে পড়লো? আমি তো 5 ওয়াক্ত মুসল্লি, আমার ব্যবসা কেন আগুন লাগলো? আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমার গাড়ি কেন অ্যাক্সিডেন্ট হলো? আছে না নাই? আছে না নাই? আমি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, আমার ফসল কেমনে নষ্ট হলো? আমার পাশের বাড়িওয়ালা নামাজটা পড়ে না, তার ফসল তো নষ্ট হয় নাই। এরকম মুসলমান আছে না নাই? তখন আপনি মনে মনে ভাবেন আল্লাহ মনে হয় দুর্বল। আল্লাহ কি দুর্বল না সবল? আল্লাহ হলো সবল। আপনার দিলের মধ্যে কমতি চলে আসছে, আল্লাহর আপনি সন্দেহ করেন, আপনি ইমানদার বটে, আপনি পরিপূর্ণ ইমানদার না। 4 নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে যাররা পরিমাণ সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। হে আমার বান্দারা, আমার উপরে ঈমান আনয়ন করার পরে যারা বলবা আল্লাহ হলো একজন, মুখে বলবা আল্লাহ হলো একজন, মনে হলো অন্যটা। আছে না নাই? আছে না নাই? এই যে প্রশ্ন করে মুরব্বী আপনি কেমন আছেন, বলে হুজুর নামরি বাঁচি আছি। আল্লাহু আকবার। মনে মনে বলেন আল্লাহ আমাকে চালায়, আল্লাহ হলো একজন, এটা আপনি মনে করেন। আর যখন আপনি অসুস্থ হন, প্রশ্ন করা হয় মুরব্বী আপনি কেমন আছেন, তখন আপনি বলেন কি, যদি আমাকে কেরামতের ডাক্তার ওষুধ না দিত, ওষুধ না খাইতাম, তাহলে সুস্থ কেমনি হইতাম? আছে না নাই? ওই ডাক্তার ওষুধ দেওয়ার কারণে ওষুধ খেয়েছি, ওই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি। আছে না নাই? তাহলে বোঝা গেল আপনার মুখে হলো আল্লাহ, অন্তর হলো ডাক্তার সাহেব। কথা বলেন ঠিক কি ঠিক না? মুখে হলো আল্লাহ, অন্তর হলো ছেলে টাকা ফাড়ায়, ওই টাকা দিয়ে আমি চলি। এমনটা যদি আপনি বলেন, আপনি ইমানদার বটে, আপনি পরিপূর্ণ ইমানদার না। তাহলে বলেন তো আমাদের মালিক কে? চিৎকার দিয়ে বলেন মালিক কে? আর অজরে বলেন মালিক কে? মালিকা জিক্রে তু গুয়াম কে তুফাকি খুদাই,
মালিকা জিক্র তু গুয়ম কে তুফাকি খুদাই নরম বজুজা রাহে কে তু রাহে নুমাই হামা দরগাহে তুজুয়ম হামা দরগাহে তুজুয়ম हम तौहीद तु गुयम के बतौहीद सजाई तु खुदावंद यमीनी तु खुदावंद यसारी तु खुदावंद जमीनी तु खुदावंद सिमाई বলেন তো আমাদের মালিককে আমাদের আপন বন্ধুকে আমাদের বন্ধুকে নাকি টাকা নাকি বাবা নাকি সন্তানরা নাকি স্ত্রীরা না না বাপ বায়ো মা ও বইন মা বাপ বায়ো মা ও বইন फर्ज दो जन यादगार आशिक व माशूक नौकर बंदा ए खिदमत गुजार काम आने की नहीं और हर एक जुदा हो जाएगा बल्कि एक उज़्ब दुश्मन जान का बन जाएगा আমার বাপ আপন না আমার মা আপন না আমার সন্তান আপন না হাত্তা কি আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপন না বলেন তো আমাদের মালিককে আল্লাহ হলো আপন আল্লাহ হলো বন্ধু এই জন্য আরেফ বলে তু खुदा को भूल न जाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुए तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुए कैसी कैसी ताजदारो बादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुए আমার মুসলমান ভাইয়েরা আমাদের আপনকে আরে বলে তো खुदा को भूल न जाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन বান্দা আল্লাহকে তুমি বলিও না আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহ হলো তোমার আপন বন্ধু ওই আল্লাহকে বন্ধু বানায়া ওই আল্লাহকে বন্ধু বানাও কেননা তোমার কবর হবে আখের ঠিকানা কবর কি হবে আখের ঠিকানা হবে কবর এই কবর ঠিকানা যাওয়ার আগে কবরের সামান তৈরি করো আল্লাহকে আপন বন্ধু বানাও এই জন্য আরেফ বলে কদম দর কবর হায় নজর সুয়ে दुनिया कहाँ जा रहा है कहाँ दिख रहा किधर जा रहा है किधर दिख रहा ओ अल्लाहर बंदा एक একটা পা আস্তে আস্তে করিয়া কবর দিকে যাইতেছে এক একটা পা আস্তে আস্তে করিয়া কবর দিকে যাচ্ছে তুমি এখন তাকিয়ে আছো দুনিয়ার দিকে একটা ঘর বানাইলা আরেকটা কেমনে বানাইবা একটা বিল্ডিং করলা আরেকটা বিল্ডিং কেমনে করে কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমরা সকলে নিয়ত করি আমরা আল্লাহকে মুহাব্বত অন্তরের মধ্যে রাখিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করব বলেন না করব আল্লাহ তৌফিক নসিব করেন বলেন আমিন তাহলে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটা গুণ অর্জন করব এক নাম্বার গুণ সত্য কথা বলবো দুই নাম্বার আমানতের হেফাজত করব তিন নাম্বার অনর্থক কোনো কাজ কাজ করব না এই তিনটা গুণ অর্জন করলে আল্লাহর ওলি হব দুই নাম্বার অধ্যায় হলো আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না যদি শিরক করি আমরা আল্লাহর সাথে তাহলে আমার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক নসিব করেন বলেন আমিন এর